স্বাগতম আমাদের আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, মানুষের মনোযোগ আকর্ষণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা আসলে কি? আমরা আজ সাসপেন্স বা কৌতূহলের পেছনের দারুণ কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো। বিশেষ করে অপ্রত্যাশিত হওয়াটা কিভাবে মানুষের মস্তিষ্ককে পুরোপুরি আটকে ফেলে সেটাই ধাপে ধাপে দেখব। চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতেই এই দারুণ শক্তিশালী উক্তিটার দিকে একটু নজর দেয়া যাক। ঠিক এই কথাটা দিয়েই কিন্তু পুরো গেমের নিয়ম পাল্টে যায়। ভেবে দেখুন, যখনই আমাদের কাজ বা কথা অন্যের কাছে পুরোপুরি অনুমানযোগ্য হয়ে পড়ে, ব্যাস, আমাদের সেই জাদুকরী প্রভাব বা চার্মটা নিমিষেই শেষ। অন্য কথায়, আমরা যদি সব সময় প্রত্যাশা মেনেই চলি, তাহলে নিজেদের ক্ষমতাটা মূলত অন্যের হাতেই তুলে দিই। আর এই পুরো ব্যাপারটাকে একেবারে পারফেক্টলি বোঝানো যায় রোলার কোস্টারের এই প্রতীকটি দিয়ে। রোলার কোস্টারের আসল থ্রিল বা রোমাঞ্চটা কোথায়? আমরা কেউই জানি না ঠিক পরের বাঁকটা কেমন হবে, কিংবা কখন হঠাৎ করে নিচের দিকে ধেয়ে যাব। এই যে নিজের নিয়ন্ত্রণটুকু ছেড়ে দেওয়া, এটাই কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রেও একদম হুবহু কাজ করে। আসল পয়েন্টটা হচ্ছে, মানুষ কিন্তু এই অজানা রহস্যের যাত্রাটা ভীষণ পছন্দ করে। হঠাৎ কিছু ঘটার জন্য অপেক্ষার যে তীব্র উত্তেজনা, সেটা আমাদের অবচেতন মনের একটা বিশাল আনন্দের জায়গা। যখনই কেউ আমাদের এই সাসপেন্সের বেড়াজালে আটকে ফেলে, আমরা একদম স্বেচ্ছায় তাদের দেওয়া পথে হাঁটতে শুরু করি। তো এই মনস্তাত্ত্বিক হাতিয়ারটি বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঐতিহাসিক কেস স্টাডিতে। সুপরিকল্পিত চমক জিনিসটা আসলে কি, চলুন দেখে নিই। ইতিহাসের বিখ্যাত প্রলব্ধকারী ক্যাসানোভার কথা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু ১৭৫৩ সালে তিনি নিজেই একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। মাটেলডা নামের অত্যন্ত বুদ্ধিমতী এক সন্ন্যাসিনী তাকে এমনভাবে ফাঁদে ফেলেছিলেন যে ক্যাসানোভা কোনোভাবেই তার পরের পদক্ষেপটা অনুমান করতে পারছিলেন না। মাটিল্ডা কিন্তু ক্যাসানোভাকে সাধারণ কোনো চমক দেননি। তিনি রীতিমতো সাসপেন্সের একটা মাস্টার ক্লাস তৈরি করেছিলেন এই ৩টি অত্যন্ত পরিকল্পিত ধাপের মাধ্যমে। প্রথমে প্রথাগত সন্ন্যাসিনীর পোশাক বাদ দিয়ে পরলেন চমৎকার মার্জিত এক পোশাক। তারপর তাদের সাক্ষাতের জায়গায় সাজালেন এক মুখোশধারী ব্যক্তির আকস্মিক উপস্থিতি। আর সবশেষে ফাঁস করলেন যে তার এক গোপন প্রেমিক সবসময় তাদের ওপর নজর রাখছে। প্রতিটি চমকই ছিল ক্যাসানোভার জন্য একেবারেই অভাবনীয়। ক্রমাগত এই আকস্মিক দিক পরিবর্তনের মাধ্যমে মাটিল্ডা সবসময় ক্যাসানোভার চেয়ে এক ধাপ এগিয়েছিলেন। তিনি ক্যাসানোভার মানসিক প্রতিরক্ষাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে পরিস্থিতি পুরো উল্টে দেন। এর থেকে একটা পরিষ্কার বার্তা পাওয়া যায়, যে ব্যক্তির রহস্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে, চূড়ান্ত ক্ষমতাটা আক্ষরিক অর্থেই তারই হাতে থাকে। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, বশীকরণের মূল চাবিকাঠি। আকস্মিকতা জিনিসটা মনস্তাত্ত্বিকভাবে কেন এত অপ্রতিরোধ্য, সেটা এবার একটু গভীরে গিয়ে বোঝা যাক। বিখ্যাত দার্শনিক সোরেন কিয়ারকেগার্ডের এই উক্তিটা একটু খেয়াল করুন। যখনই কেউ অপ্রত্যাশিত কিছুর মুখোমুখি হয়, তার মস্তিষ্ক সেই নতুন তথ্যটা মেলাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই তার নিজের ইচ্ছাশক্তি বা প্রতিরক্ষার দেয়াল কিছুক্ষণের জন্য একেবারে কাজ করা বন্ধ করে দেয়। এভাবেই আসলে মনোযোগের খেলায় জেতা যায়। আর এই কৌতূহল জাগিয়ে রাখার খেলাটা শাহেরজাদের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ইতিহাসে বোধহয় আর কেউই খেলেনি। নিজের জীবন বাঁচাতে তিনি এই কৌশলটা ব্যবহার করেছিলেন, তাও ১ বা ২ রাত নয়, পাক্কা ১০০১ রাত। আমরা জানি যে রাজা শাহরিয়ারের নিয়ম ছিল অত্যন্ত নিষ্ঠুর। বিয়ের ১ রাত পরেই তিনি নববধূর শিরচ্ছেদ করতেন, কিন্তু শাহেরজাদ তাকে মাত করেছিলেন এই কৌতূহলের অস্ত্র দিয়েই। প্রতিদিন সন্ধ্যায় তিনি চমৎকার একটা গল্প বলা শুরু করতেন, আর ঠিক যখন গল্পটা চরম পর্যায়ে পৌঁছত, ব্যাস, তিনি থেমে যেতেন। পরের রাতে শেষ করার প্রতিশ্রুতি দিয়ে একটা অপ্রত্যাশিত সমাপ্তিকে ঝুলিয়ে রাখতেন। এভাবেই তিনি রাজার ইচ্ছাশক্তিকে প্রায় ৩ বছর ধরে পুরোপুরি অবশ করে রেখেছিলেন। আকস্মিকতা কিভাবে আমাদের প্রতিরক্ষাকে দুর্বল করে দেয় তার দারুণ একটা উদাহরণ পাওয়া যায় আমাদের মূল পাঠ্যের আরেকটি ঐতিহাসিক গল্পে। হঠাৎ করে যখন আমাদের সামনে অপ্রত্যাশিত এবং অত্যন্ত আনন্দদায়ক কিছু এসে পড়ে, তখন আমরা আসলে কোনোভাবেই আমাদের সন্দেহ বা সতর্কতা ধরে রাখতে পারি না। এই গল্পটা আবার ক্যাসানোভাকে নিয়ে। ক্লেমেন্টিনা নামের এক ইতালীয় কাউন্টেস ক্যাসানোভার প্রতি একেবারেই আগ্রহী ছিলেন না, কিন্তু ক্যাসানোভা তাকে না জানিয়েই এক ক্যারেজে করে মিলানে নিয়ে যান এবং সেখানে তাকে এমন কিছু চোখ ধাঁধানো পোশাক উপহার দেন যা ক্লেমেন্টিনা কল্পনাও করতে পারেননি। এই অভাবনীয় এবং তীব্র আনন্দের অনুভূতি তাকে এতটাই বিহ্বল করে দিয়েছিল যে তার আগের সমস্ত প্রতিরোধ মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছিল। চলুন ইতিহাস থেকে এবার আরেকটু এগিয়ে আমাদের তৃতীয় পর্বে অর্থাৎ বিংশ শতাব্দীতে প্রবেশ করা যাক। আধুনিককালের বিখ্যাত ব্যক্তিত্বরা কিভাবে এই একই মনস্তত্ত্ব ব্যবহার করে সাধারণ মানুষকে মোহিত করে রেখেছিলেন সেটা দেখব এবার।
বিখ্যাত পারফর্মার জোজেফিন বেকার খুব ভালো করেই জানতেন যে নিজের জাদু ধরে রাখতে হলে মানুষকে তার পরের পদক্ষেপ বুঝতে দেওয়া যাবে না। প্রথমে তিনি প্যারিসে এসেছিলেন একজন বন্য উন্মুক্ত নর্তকী হিসাবে, কিন্তু যখনই বুঝলেন মানুষ এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তিনি সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজেকে একজন অভিজাত এবং মার্জিত ফরাসি নারী হিসাবে হাজির করলেন। ঠিক একইভাবে পপ আর্ট আইকন অ্যান্ডি ওয়ারহল কখনো একটি অনুমানযোগ্য কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকতেন না। কখনো শিল্পী, কখনো চলচ্চিত্র নির্মাতা, আবার কখনো শুধুই সমাজের এক রহস্যময় ব্যক্তিত্ব। তারই বাঁধনহারা রূপ মানুষের মধ্যে একই সাথে কৌতূহল এবং ঈর্ষা জাগিয়ে তুলত। তিনি প্রমাণ করেছিলেন যে সবসময় একই রকম বা নির্ভরযোগ্য হওয়াটা কখনো কখনো স্রেফ একঘেয়েমি ডেকে আনে। তবে যে কোনো শক্তিশালী টুলের মতোই এরও কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের আলোচনার এই চতুর্থ এবং শেষ পর্বে আমরা দেখব সাসপেন্সের এই জাদু ঠিক কোথায় গিয়ে কাজ করা বন্ধ করে দেয়। এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক বিড়ম্বনা আছে। চমক বা সাসপেন্স নিজেই অবিশ্বাস্য রকম বিরক্তিকর হয়ে ওঠে যদি সেটা একটা অনুমানযোগ্য রুটিনে পরিণত হয়। আমরা যদি সব সময় একই প্যাটার্নে চমকে দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা সময় পর সবাই বুঝে যাবে যে আমরা আসলে কি করতে চাইছি, আর তখন রহস্যের আর কিছুই বাকি থাকে না। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের প্রেমিকা মাদাম দি পোম্পাদুর বুঝতে পেরেছিলেন যে সাসপেন্স ধরে রাখতে হলে নিত্য নতুন খেলা, ভিন্ন ফ্যাশন এবং নতুন মেজাজ প্রয়োজন। অন্যদিকে চীনের নেতা মাও সেতুংয়ের স্ত্রী মাদাম মাও অপ্রত্যাশিত আচরণ করতেন, কিন্তু তার পদ্ধতি ছিল সব সময় একই, হঠাৎ রেগে যাওয়া বা হঠাৎ শান্ত হওয়া। এই একই রুটিনের পুনরাবৃত্তির কারণে তার চমকগুলো একসময় শুধুই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে এই প্রশ্নটা একটু ভেবে দেখার অনুরোধ করব। প্রাত্যহিক জীবনের যোগাযোগ বা সম্পর্কগুলোতে আমরা কি খুব বেশি অনুমানযোগ্য হয়ে গেছি? কিভাবে আমরা রোলার কোস্টারের এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে একটি সুপরিকল্পিত চমকের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশ পাল্টে দিতে পারি, সেটাই এখন ভাবার বিষয়। আশা করছি আজকের আলোচনা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।